এতক্ষণ তো সবাই বুঝেই গেছেন যে আমরা সব দল বেঁধে বেলি রোডে যাচ্ছি আমাদের সব বাচ্চা বাহিনীদের নিয়ে। আর দেখেন তাদের এক একজনের অবস্থা, তারা কি এক্সপ্রেশন দিচ্ছে। আসলে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে বাবুল্যান্ডে, বাট বাবুল্যান্ড বন্ধ থাকায় আমরা এখন বিএফসিতে যাচ্ছি। তো এইদিকে আমার দেবর তার মেয়ের ওড়না গলায় দিয়ে রেখেছে, ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। এই যে আমার ব্লগার বান্ধবী, হচ্ছে আরেক ব্লগার। এই যে আমার এই যা আর আমরা দুজন অলওয়েজ ব্লগ নিয়ে ব্যস্ত থাকি। সো ইউ ওয়ান্ট টু ইট এনিথিং? ওকে, Not super spicy. তো আমি মারিয়ালকে জিজ্ঞেস করছিলাম ও কি খাবে, তো বললো ও যা কিছু মন চায় খাবে, শুধু সুপার স্পাইসি না হলেই হবে। তো যাই হোক, যেহেতু মারিয়ালের পা ব্যথা ছিল, তো আমরা মারিয়ালকে আর সাথে আরো দুই একটা বাচ্চাকে রিক্সায় করে পাঠিয়ে দিয়েছি, আর আমরা বাকিরা হেঁটে হেঁটে চলে এসেছি বিএফসিতে। এই তো আমরা বিএফসিতে ঢুকছি, এবং বিএফসিতে সেদিন প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। আমরা ভেতরে ঢুকে বসার জায়গা পাচ্ছিলাম না, বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা জায়গা পেয়েছিলাম। তো এরপরে আমরা সব বাচ্চাদেরকে জিজ্ঞেস করে চলে গেলাম খাবার অর্ডার করতে, কিন্তু অর্ডার কাউন্টার থেকে বলা হচ্ছিল যে এখন খাবার অর্ডার নেওয়া হবে না, কারণ অর্ডার কাউন্টারে একদম জ্যাম লেগে গেছে, বেশ অনেক অর্ডার জমা হয়ে গেছে। তো আমার দেবর যেহেতু 1 ঘন্টা আগে গিয়ে বসেছিল, সে যে খাবারটা অর্ডার দিয়েছিল ওইটাই বাচ্চারা শেয়ার করে খাচ্ছিল। তো আমরা প্রায় 10 মিনিট পরে বাকি খাবারগুলো অর্ডার দিয়ে দিই। আর এই তো চলে এসেছে আমাদের চিকেন ফ্রাইয়ের বাকেট। আমরা একটা বড় বাকেট নিয়েছিলাম, যেহেতু আমরা সংখ্যায় অনেক বেশি মানুষ ছিলাম। তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার এবং কোক। যার যেটা ভালো লেগেছে খেয়েছে। তো আমার কাছে বিএফসি চিকেন ফ্রাইটা খুবই ভালো লাগে, ইভেন আমি বলবো কেএফসি থেকেও বেশি ভালো লাগে, কারণ কেএফসির চিকেন ফ্রাই ইদানিং প্রচন্ড পরিমাণে ঝাল দেয়, সেটা আমার বাচ্চাও খেতে পারে না। তো যাই হোক, খাওয়ার মাঝখানে আমরা বিভিন্ন ট্যুর প্ল্যান করছিলাম যে কোথায় কোথায় যাব নাকি কোথায় ঘুরবো। আসলে আমরা যখন সবাই মিলে একসাথে হই তখন অনেক ট্যুর প্ল্যান করি, সেটা সাকসেস হোক বা না হোক ডাজন্ট ম্যাটার, আমরা ট্যুর প্ল্যান করি, আমাদের ভালো লাগে গল্প করতে। তো যাই হোক, এর মাঝে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে যাচ্ছি বিএফসি থেকে। হ্যালো, কেমন লাগছে রিক্সা উঠে? ড্যাডিকে হ্যালো বলো। তো এই তো আমাদের সুইট মারিয়েল, আমার ননদিনী, ও যেহেতু অনেকদিন পরপর বাংলাদেশে আসে, তো ও রিক্সার রাইডটা খুবই পছন্দ করে। ও প্রতিবারই আসার পরে রিক্সায় উঠে, এটা খুবই এনজয় করে। তো এর মাঝে একটা মজার বিষয় হচ্ছে, আমার দেবর তার বউকে টাকা দিচ্ছিল, তো মাঝখানে শোনেন কি হলো। পাগল হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে, আমার দেবর যখন তার বউকে টাকা দিচ্ছিল, আমি বলছিলাম যে ইস, কতদিন এভাবে হাত পেতে টাকা নেই না আমার হাজবেন্ডের থেকে, কেউ আমাদেরকে একটু টাকা সাধে না। তো মজা করে আমার দেবর আমাদেরকে বলছিল যে বৌদি তাহলে রাখেন টাকাটা। তো সেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। যাই হোক, এর মাঝে বাকি বাচ্চা কাচ্চাগুলো আমার দেবরদের সাথে চলে গেছে বাসায়, আর আমরা 4 যা মিলে বেলি রোডে হাঁটতে বেরিয়েছি। তো আমার ছোট যা আমাদের সবাইকে ফুল কিনে দিচ্ছিল। আমার আসলে বেলি ফুলের মালা খুবই ভালো লাগে, বেলি ফুলের গন্ধ আমার খুব পছন্দের। আর যেহেতু আমার হাজবেন্ড দেশে নেই, চাইলেও ফুল কেউ গিফট করে না, যখন মাঝে মাঝে গিফট পাই তখন খুবই আনন্দ হয়। তো যাই হোক, আমার বিয়ের আসার কথা ছিল, তো আমি ভাবছিলাম যে ও আসলো কিনা। তো এভাবেই গল্প করতে করতে আমরা চলে এসেছি বাসায়, এবং বাসায় গিয়ে দেখি আমার বিয়াই চলে এসেছে। আমার বিয়াই চলে এসেছে। এই বিয়াই সাহিত্যটা কে এসেছে? বাদল মামা। তো এরপরে পরিবারের সবাইকে ডেকে ডুকে একসাথে করলাম, যদিও এখানে অনেকেই মিসিং। তো আমি এখানে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আমার পুরো পরিবারের সাথে, কারণ আমি তো তাদের সাথে বাকি দিনগুলো কাটাতে পারিনি, আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম। তো যাই হোক, আমরা ডিনার করে টিকটক করে অনেক কিছু করে ভোর 4টা বাজে সবাই মিলে উনো খেলছিলাম। উনো খেলাটা হচ্ছে একটা কার্ড খেলা, কেউ আবার ভাববেন না যে এটা বাজে কোনো খেলা, এটা খুবই মজার একটা খেলা, এটা বাচ্চারাও খেলতে পারে। দেখতেই পাচ্ছেন আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আমাদের সাথে উনো খেলছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা খেলা। তো এরই মাঝে সব বাচ্চাগুলো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ তখন অলরেডি 5:30 কি 6টা বাজে, বলতে গেলে সকাল হয়ে গেছে। তো এই ফাঁকে আমরা 3 যা কফি বানিয়ে এনে কফি খাচ্ছিলাম, আর যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম, সবাই মিলে একসাথে ঢালা বিছানা করে ঘুমিয়েছিলাম একদম বিয়ে বাড়ির মতো। যদিও আমরা 3 যা ঘুমাইনি, আমরা একেবারে নাস্তা করে দুপুরে বাচ্চাদেরকে খাইয়ে দুপুর 1:30 বাজে ঘুমিয়েছিলাম। তো এই ছিল আমাদের সেই আনন্দের দিনটা।